অবশ্যই লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ভাই কেন তৈরি করেছেন? ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। এখন ইবাদত মানে কি? ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, মুআমালাত, মুআশারাত এতটুকু, নাকি ইবাদত আরও আছে? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটা কি ইবাদত কি ইবাদত না? তাহলে নামাজ এটা কি ভাই? কথা বলেন, নামাজ কি? হজ কি? জাকাত কি? ঠিক সেম একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটা কি ভাই? জোরে বলেন ভাই। ইবাদত। আমাদের এই ইবাদতগুলো কোথায় লেখা আছে? কোরআন এবং হাদিসে। ইবাদতগুলো কোথায় লেখা আছে ভাই? কোরআন এবং হাদিসে। আমি এবং আপনি বা আমরা সবাই কোরআনের সকল আয়াত মানি, কিন্তু একটা আয়াত মানি না। কয়টা আয়াত মানি না ভাই? একটা আয়াত মানি না, কারণ এটা আমার সাথে ম্যাচ হয় না, এটা আমার সাথে মিল হয় না, এই জন্য আমি মানি না। তাহলে কোরআনের সকল আয়াত মানি, ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে ৬৬৬৫টা আয়াত মানি, একটা আয়াত মানি না। তাহলে আমি এবং আপনি কি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহ তাআলার দরবারে উঠতে পারবো? কথা বলেন, সুযোগ আছে কোনো? সুযোগ নেই। আমি এবং আপনি আল্লাহ তাআলার দরবারে যদি পরিপূর্ণ মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে চাই, তাহলে আমাকে এবং আপনাকে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর যেগুলি আদেশ আছে মানতে হবে, নিষেধ আছে বর্জন করতে হবে। তাহলেই তো আমি পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহ তাআলার কাছে উঠতে পারবো। কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমরা যারা এখানে একত্রিত আছি, আমরা সবাই নিয়ত করতে পারি কিনা? আমি ইনশাল্লাহ নিয়ত করলাম, কোরআন এবং হাদিসে যে সমস্ত আয়াত বা যে সমস্ত আদেশ আছে আমি মানব, আর যে সমস্ত নিষেধ আছে আমি বর্জন করব। নিয়ত আছে ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? নাকি এরকম হবে যে আমার যেগুলি ভালো লাগে এগুলি মানব, আর যেগুলি আমার ভালো লাগে না এগুলি আমি কি মানব না? এরকম হব আমরা? যদি এরকম হই, তাহলে কি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহ তাআলার দরবারে আমরা কি পরিচয় দিতে পারবো? প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এইটাই হলো এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যাটা হলো কি, আজকে আপনি নামাজের কথা বলেন, তাহলে বলে ওকে এই ছেলেটা তো অনেক ভালো। হজের কথা বলেন, ভালো। জাকাতের কথা বলেন, বলবে অনেক ভালো মানুষ। রোজার কথা বলেন, বলবে বুজুর্গ মানুষ। কিন্তু যখন বলা হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, তখন কিন্তু আর ভালো চোখে দেখে না। কি ভাই, দেখে? তখন বলে যে কি ব্যাপার, আওয়ামী লীগ করেন না কেন? বলে যে বিএনপি করেন না কেন? আরও কত আছে না, এগুলি করেন না কেন? তখন আর কোরআন হাদিসের কথা তাদের মনে থাকে না। কি ভাই, মনে থাকে? শোনেন, মুসলমান আমি, আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে, এটা আমি বিশ্বাস করি। এবং সাথে সাথে এটাও বিশ্বাস করি আমার হায়াতের জিন্দেগিতে যতটুকু সময় আমি অতিবাহিত করেছি, এই সময়ে যা কাজ করেছি, প্রত্যেকটা কাজের হিসাব কিয়ামতের ময়দানে আমাকে এবং আপনাকে দিতে হবে। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, যদি আমরা এইখানতে এই জায়গাটাতে এসে আমরা চালাকি করি, সব ঠিক আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, মুআমালাত, মুআশারাত সব ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি চেষ্টা না করি, এখানে এসে যদি ছলচাতুরি করার চেষ্টা করি, একটু মানে কি বলা হয়, একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি মনে করেছেন কিয়ামতের ময়দানে আমি এবং আপনি পার পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন ভাই, আছে? ভাইরা আমার, পীর সাহেব চরমনাই উনি কি জানেন না যে বর্তমান ক্ষমতাসীন দল বা বিরোধী দল যারা আছে, এদের সাথে থাকলে আগে আর পরে এক সময় হালুয়া রুটি পাওয়া যাবে? এটা কি পীর সাহেব চরমনাই জানেন না? জানেন। জানার পরেও কেন একলা চলনীতি অবলম্বন করেন? সেটা হলো একটা কারণ, কোরআন এবং হাদিসের নির্দেশ আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। অন্য কোনো মত এবং পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না বা সম্ভব না। এই জন্য পীর সাহেব চরমনাই একলা চলনীতিতে আছেন। আমাদের দ্বারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক আর না হোক, আমরা কারোর সাথে বাতিলের সাথে আপোষ করার জন্য বিন্দু মাত্র তৈরি নাই। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কি বলেন ভাই? এর জন্য যদি জেলে যেতে হয় রাজি আছেন? মামলা খাইতে রাজি আছেন? মারপিট খাইতে রাজি আছেন?
কারণ আমাদের অতীত ইতিহাস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আমরা তাদের পথে চলি, রাসূল আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথে আমরা চলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আমরা চলি। এই পথে চলতে রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করব, যদি টাকা পয়সা খরচ করতে হয় সেখানে আমরা খরচ করব, তারপরেও আমরা অন্য পথে যাব না। রাজি? রাজি আছেন ইনশাআল্লাহ? নাকি ভয় পান? কথা বলুন ভাই, ভয় পান? শোনেন, আমাদের যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু মুসলমানদের আমাদের যে বুঝটা থাকা দরকার, যে ইসলামের পক্ষে আমার থাকা প্রয়োজন, এই বুঝটা না থাকার কারণে অনেকাংশে আমাদের ভোট কম হয়, বেশি হয়, স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। এই বলে কি আমাদের কি মন খারাপ করলে চলবে? আমাদের কথা হলো যে আমাদের এই এলাকার কতগুলো মানুষকে আমরা দিনের পথে আনতে পেরেছি, এটাই হলো আমাদের মূল টার্গেট। কথা ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, এই বর্তমান সমাজ ব্যবস্থা যেটা আছে, গণতন্ত্র, এই পচা এবং কুফরি গণতন্ত্র, এই গণতন্ত্রের বিরুদ্ধে আমরা একটা বিপ্লব ঘটিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা এই পচা গণতন্ত্র কেন বলি? কারণ গত 5 বছর বা তার আগের 5 বছরে যতগুলো খুন, ধর্ষণ, হত্যা, জিনা, ব্যভিচার, ডাকাতি, ছিনতাই হয়েছে, পরের 5 বছরে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। আবার এবছরও বলতে পারি, এই যে রানিং 5 বছর চলছে, এই 5 বছরে যতগুলো হত্যা হবে, খুন হবে, ধর্ষণ হবে, ডাকাতি হবে, দুর্নীতি হবে, আগামী 5 বছরে আমরা নির্দ্বিধায় বলতে পারি বাড়বে না কমবে? বাড়বে। কারণ কি? কারণ হলো এই পচা দুর্গন্ধযুক্ত এই গণতন্ত্র। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই গণতন্ত্র যতদিন থাকবে, এই গণতন্ত্রের মাধ্যমে মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি আসতে পারে না, আসবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, কারণ কি? দেখেন, ইসলাম বলেছে যে চুরি করবে, সোজা কথা, তার হাতটা কেটে দিতে হবে। যে জিনা করবে তাকে রজম মেরে হত্যা করতে হবে। স্টেপ বাই স্টেপ ধারাবাহিক আছে। যারা দুর্নীতি করবে তাদেরও প্রকাশ্য বিচারের কথা বলা হয়েছে। এখন যারা হত্যা করবে, হত্যার বদলে বিচারের মাধ্যমে তাকে হত্যা করে ফেলা, এটাই তো ইসলামের বিধান। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু কি হয়, যে একজন খুন করেছে, খুন করার পরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, 2 মাস জেল খেটে আসছে, বাবায় ছেলেকে হত্যা করেছে, বাবা মামলা করেছে, মামলা করার পরে উনি 2 মাস জেল খেটে এসছে, জেল খেটে এসে বাবারা এসে বলো কি পারো নাই কিছু করতে? বলে কি বলে না? এখন তুমি সোজা রাস্তায় চলো, নাহলে তোমারও খবর আছে, বলে কি বলে না? তাহলে আর ইসলাম কি বলে? যে খুন করবে বিচারের মাধ্যমে তার শাস্তি হলো তাকে হত্যা করে ফেলা। যদি এই সমাজে একজনকে যদি হত্যা করা হতো, যে হত্যার বদলে হত্যা, ইসলামের যে বিধান আছে, তাহলে কি আরেকটা হত্যা করার কেউ সাহস পেত? কথা বলেন ভাই, ভালো করে বলেন। যে হত্যা করেছে তাকে প্রকাশ্য হত্যা করা হবে বিচারের মাধ্যমে। যদি এই আইন বাস্তবায়ন করা হয়, তাহলে দ্বিতীয় আর কোনো ব্যক্তি হত্যা করার মতো বুকের সাহস থাকতো তাদের? তাহলে কেন হত্যা হয়? বর্তমান সময়ে হত্যা হওয়ার কারণ হলো যে বর্তমান যে আইন ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে, বর্তমান যে আইন আছে, এই আইনটা হলো দুর্বল এবং পচা। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা এই পচা এবং দুর্বল আইনের বিরুদ্ধে আমরা তৎপর হয়ে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দেশের মানুষ শান্তি এবং মুক্তি পাবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আজকে চুরি করলে যায়, আজকে চুরি করে 7 দিন জেল খেটে আবার বের হয়ে আসে, আসে কি আসে না? আইনের মান প্যাচ দিয়ে, ফাঁক ফকর দিয়ে বের হয়ে আসে। কিন্তু ইসলামী যে আইন যদি প্রতিষ্ঠা হয়, তাকে তার হাতটা কেটে ফেলা হবে। যখন এই সমাজ থেকে 5টা মানুষের হাত কেটে ফেলা হবে, দুর্নীতির দায়ে, চুরির দায়ে যখন 5টা মানুষকে হাত কেটে ফেলা দেওয়া হবে, তাহলে কি নেক্সট আরেকজন কি এই চুরি করার জন্য মানসিকতা তৈরি হবে, না চুরি করা বন্ধ হয়ে যাবে? কথা বলেন, বন্ধ হবে কি হবে না? তাহলে ইসলামী আইন, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামী আইন হলো অ্যাপ্রোপ্রিয়েট শাসন ব্যবস্থা। ইসলামী আইন হলো মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি আনতে পারে। অন্য কোনো আইন, তন্ত্র মন্ত্র, গণতন্ত্র মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি আনতে পারে না। কথা বলেন ভাই, পারে? তাহলে আমরা কোন সৈনিক? আমরা হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার সৈনিক। কথা ঠিক কিনা ভাইরা আমার? এতে আমাদের মানুষ একটা ভোট দিলেও
ভোট দিলেও আমরা খুশি, না দিলেও আমরা খুশি। কথাটা ঠিক কিনা ভাই? আমরা জনমত গঠনের জন্য চেষ্টা করছি, আমরা মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে এভাবে যদি একটা দেশ চলতে থাকে তাহলে মানুষের জীবনে কখনো স্থায়ী শান্তি এবং মুক্তি আসতে পারে না এবং আসবে না। যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় তাহলে মানুষের জীবনে স্থায়ী শান্তি এবং মুক্তি আসবে কি আসবে না? কথা ঠিক আসবে কি আসবে না ভাইরা আমার? কথা বলেন, আসবে কি আসবে না? তাহলে স্থায়ী শান্তি এবং মুক্তির জন্য আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের হাতকে তথাপি ইসলামী পীর সাহেব চরমনায়ের হাতকে শক্তিশালী করার জন্য রাজি আছেন ইনশাল্লাহ? পারবেন নাকি ভয় পান? কথা বলেন, পারবেন ইনশাল্লাহ? তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আজকে থেকে ঘরে বসে থাকা যাবে না। আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকে আমার পাশের ভাইকে, আমার বন্ধুকে, আমার আত্মীয়কে, আমার ফুবাকে, আমার খালুকে, আমার স্বজনকে ইসলামী আন্দোলনের পথে আনতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবেন? কে কে পারবেন সবাই ইনশাল্লাহ? আচ্ছা, দেখি ঘর থেকেই পরীক্ষা হয়ে যাক। আমরা যারা বিবাহিত, আমাদের আহলিয়া, আমাদের স্ত্রী বা আমাদের ওয়াইফকে কে কে সদস্য বানিয়েছেন দেখান তো একটু। কে কে? মাশাআল্লাহ, কয়েকজন। আচ্ছা, হাত নামান। বানান নাই কে কে? তারা হাত উঠান। এখন পর্যন্ত আমার আহলিয়া, আপনাদের আহলিয়াকে, যার যার আহলিয়াকে সদস্য বানান নাই কে কে? একটু হাত একটু সোজা করে উঠান না। আমরা কি এখনো বলেন, এই কথা বলেন, একটু বলেন, আমরা কি এখন হাত নামায়েন না, উঠান। আমরা আমাদের আহলিয়াকে এখনো কি করতে পারি নাই? সদস্য করতে পারি নাই। তার মানে আমরা প্রথমেই কি ফেল নাকি? তাহলে আজকে না সাপোর্ট করলে হবে না, সাপোর্ট তো অটোমেটিকলি করে, মানে কি জানো, এই তুমি আমার ওয়াইফ, আমার ভাত খাও, অতএব ভাত পাখা আমার গায়ে ভোট দাও, নাকি? নাকি এরকম হলে হবে না। দিল থেকে আপনার সংগঠনকে, আপনার আহলিয়া, আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কায়দা করে, কৌশল করে না যে সে আমার আহলিয়া অতএব আমার কথা ছাড়া আর কই যাবে, এরকম না। দিল থেকে ভালোবাসতে হবে এবং সে অটোমেটিকলি আরেকজন মেয়েকে, আরেকজন মহিলাকে সে দাওয়াত দেবে, এরকম দিলওয়ালা তৈরি করতে হবে। পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকের মিশন ঘর থেকে শুরু। আজকের মিশন কি বলেন ভাই? তাহলে আজকে গিয়ে, আজকে বাসায় গিয়ে কে কে যার যার আহলিয়াকে ইসলামী আন্দোলন বা যুব আন্দোলন করেন বা ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলনেরই করবেন, ইসলামী যুব আন্দোলনের সদস্য বানাবেন। কে কে পারবেন ইনশাল্লাহ? কে কে? এটা হাত জাগান না, এইবারই তো পরীক্ষা হবে নাকি? একটু ভালো করে হাত জাগান। তাহলে আজকে আমাদের টার্গেট কি? সবাই বলেন, ঘর থেকে শুরু। আজকের টার্গেট কি ভাই? কাকে সদস্য বানাবেন? আহলিয়াকে, আমার আহলিয়াকে। সবাই বলেন, কাকে বানাবেন? বলেন, আমার আহলিয়াকে বানাবো আমি সদস্য। বলেন না, পারবেন তো ইনশাল্লাহ? যারা বিবাহ করেন নাই তারা তো এখন নাই, পরে নাকি ইনশাল্লাহ নেক্সটে। কিন্তু যাদের আছে তাদের মিশন কিন্তু একটা। এখানে আপনারা যারা দক্ষিণ কেরানীগঞ্জে এই থানা শাখার আছেন, সবাই তো একটা থানার অন্তর্ভুক্ত। যে যে আজকে সদস্য বানাবেন, সদস্য বানানোর পরে আপনার থানা শাখার সভাপতিকে মেসেজ করে অথবা ফোন করে বানাবেন যে হ্যাঁ আমি বানিয়েছি। কি পারবেন তো নাকি এখানে ভুলে যাবেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বাংলার জমিনে আমরা যেন বেঁচে থাকতে ইসলামী হুকুমত দেখে যেতে পারি, এরকম পরিবেশ তুমি তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।